মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আয়াতটা মুখস্থ আছে আপনাদের? আয়াতটা মুখস্থ আছে ভাই? নাই? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আয়াতটা মুখস্থ নাই? হায় আল্লাহ, এটা তো প্রত্যেকদিন নামাজে পড়ছেন যে ভাই, কোন টাইমের নামাজে পড়ছেনই পড়ছেন, প্রত্যেকদিন নামাজে পড়ছেন। আর যা হোক, তাহলে এই আয়াতটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, নিশ্চয় অবশ্যই কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাদের কাছে সওয়াল করা হবে। এবারে বলবেন হাজী মাওলানা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, তবে একটা আর কথা বলি, কিয়ামত একদিন হবে, বিশ্বাস আছে না নাই? একটু কথা বলবেন ভাই আমার সাথে। কিয়ামত একদিন হবে, বিশ্বাস আছে না নাই? আছে। কারণ যদি আমরা কিয়ামত বলে বিশ্বাস না রাখি, কিয়ামত প্রতি ঈমান না রাখি, তাহলে আমাদেরকে পূর্ণ মুসলমান বলা যাবে না। কেন? যে ভাইরা বলেন যে দুনিয়াতে যা করব সবকিছু থেকে যাবে, মরে যাব, হাড্ডি গলে যাবে, ছড়ে যাবে, পড়ে যাবে, আল্লাহ তাআলা কি আর কিয়ামতের দিন আমাদেরকে জীবিত করতে পারবেন? এই বিশ্বাস যদি আমরা রাখি, তাহলে মুসলমান কিন্তু বলা যাবে না ভাই। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এবার বলবেন হাজী মাওলানা, আল্লাহর নিয়ামত আছে কত? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন? আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ, যদি তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া নিয়ামত তোমরা যদি গিনতি করতে না গো, তোমরা যদি গণনা করো, গিনতি যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লা তুহসুহা, তোমরা আল্লাহর নিয়ামত গিনতি করে শেষ করতে পারবে না। এত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন, যদি আমরা গিনতি করতে লাগি, তো আল্লাহ নিজে বলছেন যে আমার নিয়ামত গুণে তোমরা শেষ করতে কখনো পারবে না। এবারে জানতে হবে যে আল্লাহর নিয়ামত কি কি জিনিস আল্লাহর নিয়ামত। সব কথা আজকে বলতে যাব না ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতগুলি আমাদেরকে নিয়ামত দান করেছে, ওই নিয়ামতগুলির মধ্যে একটা নিয়ামত হলো সন্তান, আওলাদ, ছেলে মেয়ে। আচ্ছা বলেন তো, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 10টা 5টা ছেলে মেয়ে দান করেছে, সেই তার মমতা, তার মায়া, তার মোহাব্বত বুঝতে পারবে না। আল্লাহ যে তাকে এই নিয়ামতটা দান করেছেন, এই মায়া, এই মোহাব্বত সে বুঝতে পারবে না যে আল্লাহ আমাকে কতখানি বড় নিয়ামত দান করেছে। কিন্তু ওই লোকটাকে জিজ্ঞাসা করেন যে লোকটার এখন পর্যন্ত 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর গড়িয়ে গেল, সন্তান হয়নি, সেই সন্তানের কত দরকার এবং সন্তান কি জিনিস, তাকে জিজ্ঞাসা করেন। আপনারা সব নবীর নাম শুনেছেন, আমি বলতে যাব না সব নবীর কথা। একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বয়স হয়ে গেছেন 80, 85, 90 বছর বয়স, একটাও সন্তান কিন্তু হয়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দোয়া করছেন। আমাদের মতন নয়, 10 বছর বিয়ে হয়ে গেল, পীর বাবার কাছে আমরা চলে যাব। 15 বছর হয়ে গেল, ওঝা গুণের কাছে আমরা চলে যাব। ও বাবা, কেন সন্তান হয় না, ছেলে কেন হয় না? ওরে সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই রব্বুল আমিন, আমার বয়স 80 বছর, 90 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমার ওয়ারিস হয়নি। আল্লাহ জি, আমি যখন মরে যাব
আমার মৃত্যুর পর আমার ওয়ারিস কে হবে? হে আল্লাহ, এখনো একটাও সন্তান হয়নি। আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, নেক ছেলে দান করো, আল্লাহ সালেহ ছেলে দান করো। আমাদের মত নয়, আমাদের মায়েরা খালারা যখন দোয়া করবেন, আল্লাহ জি 10 বছর হয়ে গেল বিয়ে হওয়া, এখনো কিন্তু সন্তান হয়নি। আল্লাহ শ্বশুরে খোঁজা মারে, শাশুড়িতে খোঁজা মারে, স্বামী বলে তোকে তালাক দিয়ে দেব, মা চুল পেতে পেতে দোয়া করবে, এ আল্লাহ তুমি যদি আমাকে একটা নাক মোটা সন্তান দাও তো চলবে, আল্লাহ যে ঠোঁট মোটা সন্তান দাও তো চলবে, কান বোঝা সন্তান দাও তো চলবে, কালো হয়তো গেল আল্লাহ চলবে, ন্যাংরা লোলা হয়তো গেল চলবে, কিন্তু আল্লাহ তুমি দয়া করে আমাকে একটা সন্তান দান করো। এরকম ভাবে আমার মায়েরা খালারা ভাইয়েরা দোয়া করবে, কিন্তু না রে বন্ধু, না না না। ইব্রাহিম আলাইহিস সালাম ৮০-৮৫ বছর বয়সে এখনো আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া, আল্লাহ রাব্বুল আমিনের রহমত থেকে এখনো কিন্তু নিরাশ হয়ে যায়নি। এরকম বাচ্চা আল্লাহকে বলছেন, মাবুদ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, আল্লাহ আমাকে নেক সন্তান তুমি দান করো। আল্লাহ রাব্বুল আমিন পেগাম দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আমিন মেসেজ দিয়ে দিলেন, আয় আমার নবী ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে একটা খুশখবরি দিয়ে দিলাম, সংবাদ দিয়ে দিলাম। কেমন সংবাদ দিয়ে দিলাম? যে তোমার একটা ছেলে হবে, সে হালিম হবে। হালিম মানে বুরদবার, হালিম মানে চালাক, হালিম মানে হুঁশিয়ার। ইব্রাহিম তুমি আমার দরবারে দোয়া করেছো, আল্লাহ নেক সন্তান দান করো। তোমার ছেলে তো নেককার হবে, তার সাথে সাথে তোমার সন্তানটা একবারে চতুর চালাক হবে। এবার বলেন, ইব্রাহিম নবী বয়স্ক কালে কার দরবারে দোয়া করলেন সন্তানের জন্য? পীর বাবা না আল্লাহর দরবারে? জোরে বলেন, আল্লাহর দরবারে। তা আমাদেরকে কার কাছে চাইতে হবে ভাই? জোরে বলেন। কারণ কোরআন মাজিদের সব থেকে সূরা যেটা আগে আছে 1 নম্বরে, সে সূরাটার নাম কি? হায় আল্লাহ, কেমন মজলিসি ভাই, কেউ একটা লোক নেই। এটা হাফিজে কোরআনের মাদ্রাসায় দেখেন কয়টা ছেলেরা পাগড়ি বাঁধা হলো, 3টে ছেলেরা। কোরআন মাজিদ একটা সূরা আছে সূরাতুল ফাতিহা, সর্বপ্রথম সূরা। ওরে সুবহানাল্লাহ, যে সূরা আমরা নামাজে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়ি না? জোরে বলেন, পড়ি না? ইয়াকা না'বুদু, এই যে আমরা নামাজে পড়ি, এর মানে কি, তারজমা কি? আল্লাহকে বলছি রব্বুল আলামিন ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই আল্লাহ পূজা করি, তোমারই আল্লাহ প্রার্থনা করি, আল্লাহ তোমারই বান্দেগি করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আল্লাহ তোমার ছাড়া অন্য কারোর কাছ থেকে আল্লাহ সাহায্য চাই না। তোমার ছাড়া অন্য কোন মানুষের, কোন পীর বাবার সাহায্যের দরকার নাই। আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে আমরা সাহায্য চাই। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে সূরাতুল ফাতিহাতে বলেছেন যে আমরা আল্লাহকে বলি যে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছ থেকে আমরা সাহায্য চাই। খারজা হোক ভাই আমার। তাহলে আমাদেরকে নেক সন্তান যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে একটা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটা আমাদেরকে কি বরবাদ করে দিতে হবে ভাই? জোরে বলেন, বরবাদ করতে হবে? আপনার পকেটে 5000 টাকা আছে, এটা আল্লাহর একটা নিয়ামত। বাড়িতে গেলেন, রাস্তাতে পকেট মার হয়ে গেল, টাকাটা হারিয়ে গেল, আফসোস হবে না? হবে না? জোরে বলেন, আফসোস হবে না? হবে না? কিন্তু একটা সন্তানকে যে আপনি জবাই করে দিলেন, এর জন্য কোনোদিন আফসোস করেছেন? আপনি যে তার গলাতে ছুরি দিয়ে দিলেন, কোনোদিন আফসোস করেছেন? বলবেন কই যে মাওলানা, কই আমরা তো জবাই করি না, ছেলে মেয়েরাকে আমরা জবাই করি না। জবাই করছেন না করছেন আমি 2-4 মিনিট পরে আপনাদেরকে বলি। তবে বলি বন্ধুরে,
ছেলে যদি ইসমাইল নবীর মতন করতে চান, ছেলে যদি নেককার করতে চান, ছেলে যদি আপনি দিনদার বানাইতে চান, ছেলে যদি আপনি ভালো করতে চান, আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি ফরমাবরদার ছেলে করতে চান, তাহলে প্রথম মেসেজ, প্রথম পয়গাম হলো কি প্রথমে আপনাকে আল্লাহ ওয়ালা হইতে হবে, আপনাকে দিনদার হইতে হবে। বলবেন মাওলানা কেমন করে দিনদার হব? আল্লাহর নবী বলেছেন উম্মত, সাধারণ মানুষরা বিয়ে করে চারখানা জিনিস থেকে, তুনকাহুল মারআতু লিআরবাইন, নবী বলেছেন চারখানা জিনিস থেকে মানুষেরা বিয়ে করে, চারখানা গুণ দেখে মানুষেরা বিয়ে করে। এক নম্বর নবী বলেছেন লে মালিহা, যদি মেয়েকে বিয়ে করবে, যে মেয়েকে তুমি বিয়ে করবে, তোমার পোতার বিয়ে দিবে, নাতির বিয়ে দিবে, বেটার বিয়ে দিবে, কিংবা তুমি নিজে বিয়ে করবে, মানুষেরা বেশিরভাগে দেখে চারখানা গুণ। তার মধ্যে এক নম্বর গুণ হলো লিমালিহা, যাকে আমরা বউ করে বাড়িতে নিয়ে আসবো, তার কাছে মাল আছে কিনা, তার বাবার কাছে গাড়ি আছে কিনা, তার বাবার কাছে জমি জায়গা আছে কিনা, সে মেয়ের কাছে মাল আছে কিনা। দুই নম্বরে নবী বলেছেন ওয়ালে হাসাবিহা, মানুষেরা বংশ দেখে, ঝাড় দেখে, মানুষেরা খানদান দেখে, যে মেয়েকে বউ করে বাড়িতে নিয়ে আসবো তার বংশ ঝাড় কেমন আছে। তিন নম্বরে নবী বলেছেন ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, রূপ দেখে, মেয়েটা দেখতে কেমন, দেখতে সুন্দর আছে কিনা। চার নম্বরে নবী বলেছেন উম্মত, মানুষেরা চার নম্বর গুণ দেখে বলে তিনহা, তার মধ্যে দিনদারি আছে কিনা, কোরআন পড়িতে জানে কিনা, নামাজ পড়ে কি পড়ে না, রমজান মাসে রোজা রাখে কি রাখে না, পর্দাশীল হ্যাঁ চলে কি চলে না, এই দিনদারি তার মধ্যে আছে কিনা। প্রথম মাল, দ্বিতীয় খানদান, তৃতীয় সৌন্দর্য, চতুর্থ দিনদারি। আমরা কোনটাকে পছন্দ করি ভাই চারটার মধ্যে? জোরে বলেন। যেটা এক নম্বর আছে মাল নাকি? ঘটক তো খুব বুঝে, আইবেরি যাকে আমাদের ভাষাতে বলি, ও দেখতে যাব পেলানিয়া রাহিকাতে, বেটার বিয়ে দেবো, আগতি ঘটককে এ ভাই শোনো, জমিন নিচ্ছি এতে বর্ষণী চকে 3 লাখ ঘটে গেছে, 4 লাখ চাইবে, 3 লাখ এসে কম মেরে দেবে, 1 টাকা কম বেশি করিও না। এটা না দেখি ভাই আমরা, হাই আল্লাহ, এরে ভাই আমি তো চাহাবো না, ওগুলো আমার অভ্যাস না, আমি নমাজি সমাজে মানুষ, আমি একটা মৌলভী সাহেব বলে দিস কুটুমকে যে আপাচি আপা হেজগাল একটা দিয়ে দিবে, আপাচি গাল একটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, এবার বলবেন হাজি মাওলানা চারখান গুণ যদি না পাওয়া যায়, আর আসলে চারখান গুণ পাওয়া যাবে না। কোন মেয়ে যদি মালদার হয়, যদি হয়তো সুন্দর নয়, কোন মেয়ে ছেলে দেখতে সুন্দর হয়তো গরিব, বা ওর বংশ ছোট, কোন একটা ওর মধ্যে কম থাকবে গুণ। এবার কি করবেন? আল্লাহ রাসূল বলেছে ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, চারখানার মধ্যে যদি আগেকার 3 খানাই না থাকে রে উম্মত, শুধু দিনদারি তার মধ্যে আছে, কোরআন পড়িতে জানে, কোরআন পড়া লেখা জানে, নামাজ আদায় করে, পর্দাশীল হয়ে চলে, সে মেয়ে ছেলেটার মধ্যে দিনদারি, সে মেয়ে ছেলেটা হলো আবেদা সালেহা যায়েদা। আল্লাহর নবী বলেছেন ফাফার বিযাতিদ দ্বীন, ওই দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজিহ দাও। মাল না থাকে তো চলবে, খানদান ছড়া থাকে তো চলবে, যদি দেখতে সুন্দর না হয় তাও চলবে, কিন্তু তার মধ্যে দিনদারি আছে রে উম্মত, ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। এবার বলবেন মাওলানা দিনদারি মেয়ে ছেলেকে বাড়িতে নিয়ে এসে আমার কি লাভ হবে? দিনদারি মেয়ে ছেলেকে আমি বাড়িতে নিয়ে এসে কি হবো? ওরে সুবহানাল্লাহ, যদি একটা দিনদারি মেয়েকে দুনিয়ার টাকার জন্য, দুনিয়ার গাড়ির জন্য, যদি 4 চাকার জন্য একটা দিনদারি মেয়ে ছেলেকে আপনি ছেড়ে দেন রে বন্ধু, আমার মতো আপনার মতো হতভাগা মানুষ কিন্তু দুনিয়াতে নাই। এটা আমার কথা নয়, ওলামায়ে কেরাম স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করেন আল্লাহর নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নারে তাকবীর। এই দুনিয়াতে সবথেকে দামি কি? সোনা। বলেন সোনা দামি জিনিস না? হানা বলেন চাঁদি দামি জিনিস না?
হীরা মুক্তি জওহর যত আছে সব এগুলা দামি জিনিস নাকি, কিন্তু নবী বলেছেন উম্মত রে, এই সোনা দামি হইতে পারে রে উম্মত, চাঁদি দামি হইতে পারে রে উম্মত, হীরা মুক্তা দামি হইতে পারে, কিন্তু উম্মত রে শুনে নাও, সমস্ত দুনিয়ার মাল যত আছে তুমি একদিকে রেখে দাও, তারা যদি এক পাল্লাতে যদি তুমি রেখে দাও, আর দিনদারি মেয়ে ছেলেকে যদি তারা যদি এক পাল্লাতে রেখে দাও, নবী বলেছেন সমস্ত দুনিয়ার মাল মাথা থেকে সব থেকে দামি জিনিস হবে আল মারআতুস সালিহা, একটা দিনদার একটা নেককার নারী। কিন্তু আমরা এটা দেখি না, আমরা এটা দেখি না। আমরা মেয়ে ছেলেটা যাই হোক ওর সাথে মতলব নাই, পড়ালেখা আছে কিনা, দিনদারের ভিতরে আছে কিনা, ওগুলোর সাথে আমার মতলব নাই। যে আমাকে বেশি করে টাকা দিতে পারবে তাকে আমি বউ করে বাড়িতে নিয়ে আসবো। ভাই মুসলমান, এবারে আপনি একটা দিনদারি মেয়ে ছেলেকে বউ করবেন, মোহরটা কাকে লাগবে ভাই? পুরুষকে লাগবে না নারীকে লাগবে? জোরে বলেন, একটু কথা বলেন ভাই আমার সাথে। মোহরটা কাকে লাগবে? পুরুষকে লাগবে না নারীকে লাগবে? পুরুষকে লাগবে। মাশাআল্লাহ। তো কার কাছ থেকে নিয়ে দেবো? মেয়ের বাবার কাছ থেকে নিয়ে, তাহলে নিজে খেটে জমা করতে হবে। কেন আল্লাহ রাসূল বলেছেন ইয়া মাশাআর শাবাব মান ইসতাতা মিনকুল বাত ফালইয়াতাযাওয়াজ। হে যুবকের দল, তোমরা যারা বিয়ের ক্ষমতা রাখো বিয়ে করো। আমি হাদিসের দিকে যাব না, ওইটা অন্য আলাদা বিষয় হলো। তবে পুরুষকে দিতে হবে কি মোহর, কিভাবে দিতে হবে কোনদিন বলবো। কিন্তু আজকের জামানাতে আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, আমাদের এলাকাতে বা মেলা এলাকাতে দেখছি যে আমি বেটার বিয়ে দিয়েছি, তো 2 লক্ষ টাকা আমি পেলাম, এবারে 2 লক্ষ টাকার মধ্যে থেকে 10,000 15,000 মোহর হয়েছে, বিহাই 10,000 টাকা আমি এই টাকা কোটার মধ্যে থেকে মোহর দিয়ে দিলাম। এটা হয়েছে আপনার থেকে? হয়েছে নাকি? আচ্ছা আপনারা বলেন তো, আজকে হেফজুল কোরআন মাদ্রাসার জন্য জালসা, আমি যদি বলি ভাই 10,000 টাকা নিয়েছেন আর আপনার কাছে টাকা নাই, আর যারা জালসা শুনতে এসে যেখানটা মোটরসাইকেল 50,000 চুরি করে বেঁচে দিলেন আর 10,000 টাকা দান করে দিলেন, হবে? হবে ভাই? এ ভাই মুসলমান, কেমন করে নেক সন্তান হবে রে ভাই? কেমন করে ছেলেটা আমাদের ভালো হবে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন আতিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিয়া। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আরে পুরুষেরা তোমরা শুনে নাও, যখন তোমরা বিয়ে করবে, যেই তোমার স্ত্রী হবে, তোমরা রাজি খুশি হয়ে তার মোহর টাকা আদায় করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তিবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসা, যে মেয়ে ছেলেকে বউ করবে, টাকা যেটা তোমার খরচ হয়েছে 10,000 15,000, ওই মোহরের মধ্যে থেকে যদি কিছু মাফ করে দেয়, স্বামী গো 10,000 টাকা মোহর ধার্য হয়েছে, আমি 2,000 মাফ করে দিলাম, 3,000 5,000 মাফ করে দিলাম। আল্লাহ বলেন যে গোটা খুশি হয়ে মাফ করলে ফাকুলুহু হানিআম মারিয়া, আল্লাহ বলেন সেই টাকা তুমি মজা মেরে খাও। এখানে তো আল্লাহ বলছেন যে নিজে বলছেন আল্লাহ যে তুমি বিয়ে করার আগে কবুল পড়ার আগে তার মোহর দিয়ে দাও। আর আপনার জন্য ওই স্ত্রীর বাড়িতে আমার জন্য মোহর রেডি হয়ে আছে, ওকে বিয়েও করবো আর ওর টাকা দিয়ে ফের ওকে মোহর দিব। চলবে ভাই? চলবে না। এই দেখেন সব কাজ আমাদের ভুল হয়েছে। আর একটু আগে চলে, এবারে বউ করে তাকে বাড়িতে নিয়ে গেলাম, মাঝে কি ঘটলো অধিকার যাব না। আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মতের দল, যখন তুমি নতুন বউকে তোমার ঘরে নিয়ে যাবে, যেই দিন তোমার বাসর ঘর হবে, যেই দিন তোমার স্বামী স্ত্রী তোমাদের দুইজনের দেখা হবে, এবার তোমার স্ত্রী তোমার জন্য খাটের উপরে বসে থাকবে, পালঙ্কের উপরে বসে থাকবে, চৌকির উপরে বসে থাকবে। তোমার বিবিকে তুমি সালাম দিয়ে তুমি ঘরে ঢোকো। এবার ঢোকার পর নবী বলেছেন তোমার বিবির পাঞ্জরে তুমি বসে যাও, তোমার স্ত্রীর পাঞ্জরে তুমি বসে যাও। আর কপালের উপরে এই সামনেখানে যে চুল আছে, 2টা 4টা 5টা চুল তুমি ধরে নাও, আর ধরে নেওয়ার পর একটা দোয়া পড়ো। নবী বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। কয়টা লোক পড়ছে?
পড়ি না দুয়া কি মৌলভী সাহেব এগুলা দুয়া তো সব আমার একবারে এক্সপেরিয়েন্স হয়ে আছে একবারে সব হড়হড়ে করে পড়ে রেখেছি আগতে নাকি হায় আল্লাহ দুয়া পড়ি না এবার নবী বলেছে তোমার বিবির সামনে তুমি এখন হাম বিস্তারি করবে মিলন করবে শরীয়তের কথা বলছে লজ্জা করা হবে না আল্লাহর নবী বলেছেন উম্মত তোমার বিবির সাথে যখন তুমি মিলন করবে ওরে সুবহানাল্লাহ তখন একটা দোয়া পড়িতে হবে ওরে আল্লাহ দোয়া পড়িতে হবে নবী বলেছেন দোয়া পড়িতে হবে আমার মনে হয় যত লোক এখানে বসে আছেন বেয়াদবি মাফ করবে আমি যদি একটা করে জিজ্ঞাসা করি ভাই রে বিবির সাথে মিলন করার দোয়াটা কি রে ভাই একটু খানিক দয়া করে বলেন তো আমার মনে হয় যত লোক বসে আছে 50টা লোকের বেশি দোয়াটা পড়িতে পারবে না পড়িতে পারবে না কি যে মৌলভী সাহেব কি কইছে এগুলা দোয়া পড়িতে হবে জি আল্লাহ নবী বলেছে তোমার সন্তানকে যদি তুমি নেককার করতে চাও তোমার সন্তানকে যদি শয়তানের হাত থেকে বাঁচাতে যাও তাহলে তোমাকে দোয়া পড়িতে হবে কখন দোয়া পড়িতে হবে যতদিন আপনি বিবির সাথে মিলন করবেন জীবনে যতবার বিবির কাছে আপনি যাবেন মিলন করার আগে আগে অতবার আপনাকে দোয়াটা পড়িতে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা কি দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা এই দোয়াটা পড়ার পর তখন আপনাকে বিবির সাথে মিলন করতে হবে এবার যদি বলেন হাজী মাওলানা দোয়া তো জানি না তো কি করব দোয়া না জানলে কি গুনাহ হবে পাপ হবে কি নোকসান ক্ষতি আছে কত বড় নোকসান আছে শুনলেন ওরে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন উম্মত যদি তুমি বিনা দোয়াতে বিবির সাথে তুমি মিলন করে নাও বিনা দোয়াতে বিবির কাছে চলে যাও বিনা দোয়াতে তুমি বিবির সাথে হামবিস্তারি করো নবী বলেছেন উম্মত রে যতবার তুমি জীবনে বিনা দোয়াতে বিবির কাছে যাবে অতবার তোমার সাথে শয়তান তোমার বিবির কাছে চলে যাবে এবার আপনি বলেন বেয়াদবি মাফ করবেন এই যে গেটম্যান মহিলা প্যান্ডেলে আছে না নেই যারা বলেন আছে না নেই কেন আছে যেন কোনো পরপুরুষ ভিতরে ঢুকতে না পারে আমার স্ত্রী আপনার বোন আমার বোনকে কোনো যদি ওয়াপার বেড়ে ছেলে দেখে বিচার বসে দোয়া মায়ের এক চামড়া উজড়িয়ে দেবো নাকি চোখে দেখতে পাচ্ছি বইলে আর বিনা দোয়াতে যে বিবির কাছে চলে গেলাম আর শয়তান যে সাথে সাথে চলে গেল এর বিচার কে করবে এটার জিম্মেদার কে কেমন করে নেককার সন্তান হবে রে ভাই হায় রে আল্লাহ তার একটু আগে চলেন ভাই আমার সময় খুব একবারে কাছে আসছে এইবারে মিলন করলেন সন্তান হলো দুনিয়াতে সন্তান এলো সন্তানের নাম কি রাখবো আমরা এই যে মোবাইল দেখছি এই যে আমরা টিভি দেখছি সিনেমা দেখছি মোবাইলে দেখছি কার নাম রিঙ্কু বেটার নাম রেখে দিলাম রিঙ্কু মোবাইলে দেখছি ওর নাম হলো পিঙ্কি বেটির নাম রেখে দিলাম পিঙ্কি এই যে মোবাইলে দেখলাম অন্য জায়গাতে আমরা দেখলাম ওর নাম হলো সুকড়া ইয়ার নাম রেখে দিলাম সুকড়া ওর নাম কালনি ইয়ার নাম কালনি ওর নাম টগরি ইয়ার নাম টগরি ওর নাম ভোল্টু ইয়ার নাম ভোল্টু ওর নাম কাটাহাল ইয়ার নাম পল্লা কি হয় না হ্যাঁ আল্লাহ এগুলা মুসলমানের নাম কেন এগুলা হয় এই ছেলেরাকে শিক্ষা দিই না বা নিজে শিক্ষা নিয়ে যার কারণে একটা ঘটনা বলছি ভাই গল্প হাদিস করার কথা নাই কি গল্প ছোট্ট করে বলবো একটা লোক জীবনে কোনোদিন জালসা শুনতে যায়নি ও জালসা শুনতে গেছে প্রথমে জালসাতে ওয়াজ করেছে মাওলানারা যে ভাই তোমাদের যখন ছেলে পিলা হবে ভাই তো ভালো নামটা রাখছি তো ও ঘোড়ার ডিম কি জানে যে কোনটা ভালো আর কোনটা মন্দ ও তো জানে না বুঝি না কিছু বাড়ি গেছে বাড়িতে যে জালসা শোনার আগে একটা ওর ছেলে হয়েছিল তো ওর নাম রেখেছে জ্যোৎস্না ওর নাম কি জ্যোৎস্না রেখেছে রেখে দিয়েছে যা হয়েছে হয়েছে এবার তারপরে তখন জালসা শুনে একটা বেটা হয়েছে তো কার কাছে যাবো দৌড়াতে দৌড়াতে আমার নাতি সাহেবের কাছে চলে গেছে ধরেন নাতি সাহেবের কাছে চলে গেছেন যাওয়ার পর বলছেন মাওলানা এই তেলিয়া মাদ্রাসাতে জালসা হয়েছে আপনিও তো ছিলেন মাওলানা ওয়াজ করেছেন যে ছেলে পিলে হইতে গেলে ভালো নাম দিতে হবে আমার একটা বেটা হয়েছে নামগুলো ভালো দেন তো ভালো নাম কি আব্দুল্লাহ আব্দুর রহমান সলেহ জায়েদ বাকার এগুলা না ভালো নাম জি ভাই মাওলানা নাম বলেছেন বলছে না মাওলানা এগুলা নাম রাখা হবে না বলছে কেন বলে এগুলা গ্রামে সবটি নাম আছে
এগুলা গ্রামে সবটি নাম আছে, যেটাই নাম বলে এটা নাম আছে। মৌলানা সাহেব মান্তিক পড়া লোক বুঝে নিয়েছেন যে একে কেমন নামের দরকার। তখন বলছেন যে এক কাম করো, তোমার বেটার নাম ফুটা দিয়ে দাও। তুমি কি রাখো? ফুটা। বলছে হ্যাঁ মৌলানা, এটা নাম কিন্তু গ্রামে কহরিন নাই, কিন্তু যে খার বেটার নাম থেকে ফুটা হয়ে গেল। থাকে 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 আবার কিছুদিন বাদ একটা ছেলে হয়েছে, আবার দৌড়াতে দৌড়াতে মৌলানার কাছে চলে গেছেন। নাম যেটে বলেন পছন্দ হয় না, এটা তো গোরামে আছে, তো ওই মাথাতে আছে, এই মাথাতে আছে, এরকমই। তো মৌলানা তো জানেন কেমন নামের দরকার। তো বলছে এক কাম করো, তোমার ওইটা বেটার নাম কি না? তো ফুটা ছিল। বলছে আর নাম ছিঁড়া দিয়ে দাও। কি নাম দিবে? ছিঁড়ে। হ্যাঁ, এটা নাম কিন্তু খুব ভালো, গ্রামের কাহারি না এটা নাম। এবার থাকে 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 আবার কিছুদিন বাদে একটা বেটা হয়েছে, আবার দৌড়াতে 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 চলে গেছেন। মৌলানা এবারে আর একটা বেটা হয়েছে, নাম রেখে দেন। বলছে যে এক কাম করো, ইয়ার নাম তোমরা দিয়ে দাও কি? বাসি। কি রাখো? বাসি। বাসি নাম রেখে দাও। বলছে হ্যাঁ, এটা নাম ভালো আছে। এই করতে 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 কিছুদিন বাদ আবার একটা ছেলে হয়েছে 4 নম্বরে। আবার মৌলানার কাছে গেছেন, মৌলানা একটা ভালো নাম রাখেন। মৌলানা যেটা নাম বলেন পছন্দ হয় না। বলছে তোমার বড় বেটার নাম কি? বলছে ওর নাম হলো ফুটা। মাঝা বেটার নাম বলছে ছিঁড়ে। 3 নম্বর বেটার নাম বলছে বাসি। বলছে যাও, এর নাম লাঠি দিয়ে দিবে। কি রাখবে? লাঠি দিয়ে দিবে। ছেলে বড় হলো, জোসনা বড় হয়েছে, জামাই দেখে এসছে, আব জোসনাকে দেখতে আসবে। এখন কুটুম বাড়ি থেকে জোসনাকে দেখতে আসবে। বেটারাকে সব কাম কাজ ভাগ করে দিচ্ছে। যেমন আজকে জালসাতে, এ ভাই তুমি রাস্তাতে থাকবে, তুমি হোটেলে থাকবে, তুমি মহিলা প্যান্ডেলে, তুমি সাইকেলে, এরকম ভাবে ভাগ করা আছে না? লোক হানা বলেন আছে না? নেই আছে। তো লোক কুটুম যে বাড়িতে আসছে, তো বেটারাকে ভাগ করে দিচ্ছেন। বলছেন এই বেটা ফুটা শুন, যখনই কুটুম বাড়িতে আসবে তুই বদনাতে করে পানি দিয়ে দিবি। এই বেটা ছেড়া শুন, যখনই লোকজন বাড়িতে ঢুকবে তুই তাড়াতাড়ি করে বিছান বিছিয়ে দিবি। এই বেটা বাসি শুন, যখনই লোকজন চলে আসবে তুই খানা রেডি করে দিবি। এরকম ভাবে প্রত্যেক বেটাকে আলাদা আলাদা কাম দিয়ে দিয়েছে। এবার জোসনার বাবা গলিতে কিন্তু বসে আছে কুটুমের ইন্তজারে, কখন বাড়িতে কুটুম ঢুকবে, কখন কুটুম আসবে। এবার বলরতে চড়ে, স্কর্পিওতে চড়ে কুটুম কিন্তু গলিতে চলে এসেছে। এবার যখন দেখেছে কুটুম বাড়িতে, গলিতে যখন গাড়ি দাঁড় হয়ে গেছে, এবার জোসনার বাপ ডাকছে বেটা ফুটা পানি নিয়ে আইবা। ও বেটা ফুটা, বদহাতে পানি নিয়ে আইবা। ইয়ারা তো জানে না যে ওর বেটার নাম এগলে কুটুমেরা নাম সে বলো থেকে বলছে হবে এরকে বাড়তে ভালো বদনা নেই কিবে ফুটা বদনাতে পানি খেত দিবে, মানে এরকে বাড়তে ভালো বদনা কি নেই, খারে যা হলো হলো। আবার 2 নম্বর বেটাকে ডাকছে, বেটা ছিড়া কথা নিয়ে আইবা। বুঝেছো শালারা মানুষ কেমন বে, ফুটা বদনাতে পানি দিবে, ফের ছিড়া কাটাতে শুতে দিবে না। এরকে বাড়তে কুটুম তালি মনে হয় করা হবে না। আবার এই ডাকতে ডাকতে 3 নম্বরকে ডাকছে, বেটা পাশি রে খানা লিয়াইবা। বলছে ভাই রে আর নামা হবে না, চল তাড়াতাড়ি করে বলো। বলছে কি হয়েছে? কোচিয়ার খাবারটা ফুটা বদনা আছে ভালো নাই, ছিঁড়া কাঁথা আছে ভালো নাই, আর খানা বাসি আছে কবকার কালকার মনে হয় তাজা খানা নাই, চল। বোলেরোতে চড়ে কুটুম আবার গাড়ি ঘুরাতে শুরু করেছে। জোসনার বাপ মনে মনে বলছেন আল্লাহ রে, বড় বেটাকে ডাকলাম, মাইটকল বেটাকে ডাকলাম, 3 নম্বর বেটাকে ডাকলাম, 3 নম্বর বেটাকে ডাকলাম, সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, 3 নম্বর বেটাকে ডাকলাম, আমার কুটুমের গাড়ি ঘুরে যায়, কুটুমের গাড়ি বাড়িকে ঝরে যায়। এবার 4 নম্বর বেটাকে একবার আমি ডাক দিয়ে দেখি তো। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি
রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। 3 নম্বর বেটার কথা শুনে কুটুম পালাতে লেগেছে। মনে মনে বলছে, হারে কি ব্যাপার, 3টে বেটার নাম নিল, কুটুম পালিয়ে গেল। 4 নম্বর বেটাটাকে ডাকতে দেখি। 4 নম্বর বেটার নাম কি? এবার বলছে, বেটা লাঠি রে এখানে আয় তো। যেমন লাঠিকে ডেকেছে, ওরা বড়তে জোড়া বলছে, আরে তাড়াতাড়ি করে পালা, লাঠিতে সাট করে দিল সবকে। ভাইরে, এরকম যদি ছেলে পেলার নাম রাখেন ভাই, তাহলে অবস্থা এরকম হবে না, এর থেকে ভালো হবে? জোরে বলে। আজকে আমাদের মুসলমানের অবস্থা এরকম। ভাই বলার কথা মেলাই ছিল ভাই, আশা করেছিলাম 1 ঘন্টা আজকে বলবো, কিন্তু সময় ভাই বেশি নাই। মাত্র আর 25 মিনিট আমার হাতে টাকা আছে, সময় আছে ভাই। এই সময়টার কিন্তু খুব দাম। এই যে নিয়ামত সম্পর্কে আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, আর নিয়ামতের দিকে সময়টা হলো একটা নিয়ামত। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা আল উমারিহি ফিমা আফনাউ, বান্দারে এই যে তোমাকে 60 বছর 70 বছর জীবন দিয়েছিলাম, এই জীবনখানটা তুমি কোন জায়গাতে কাটিয়েছিলে বান্দা, কোন জায়গাতে তুমি লাগিয়েছিলে বান্দা, এ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। তো ভাই আমার, এই আমাদের ছেলেদের ভবিষ্যৎ, আমাদের ছেলেরা এই যে জীবন যাপন করবে, ভালো একটা জীবন কাটতে গেলে মাদ্রাসার দরকার আছে না নেই? জোরে বলেন, মাদ্রাসার দরকার আছে না নেই? আছে। মাদ্রাসা চালাইতে হবে না বন্ধ করতে হবে? জোরে বলেন, মাদ্রাসা চালাইতে হবে না বন্ধ করতে হবে? চালাইতে হবে। ভাই মুসলমান, তবে আপনারা যে যা দান দিয়েছেন আমি ভাই জানি না, দেখেনি। তবে আজকে এই এলাকার মাটিতে দেখি কোন আল্লাহওয়ালা, আল্লাহর মুজাহিদ পীর পাহলওয়ান কেউ এমন আছে যে 1 কাঠা জমি দান করতে পারবে? 31 মিল মাদ্রাসা পাঞ্জরে হোক, আর যে কোনো মাঠে ময়দানে হোক, বিক্রি করে যা হবে দিয়ে দিবে। একটা লোক দেখি কেউ এমন আছে 10,000 টাকা দান করতে পারবে? দেখি একটা লোক 5,000 দান করতে পারবেন? এ ভাই, এই যে হাফিজে কোরআন, আল্লাহুস সামাদ, আজকে আমাদের 2টা 5টা 10টা সূরা মুখস্থ নাই, আর গোটা 30 পারা কোরআন তারা নিজের ব্রেনে বুকে ভরে রাখলেন। আল্লাহুস সামাদ, এই হাফিজে কোরআনের জন্য আল্লাহুস সামাদ। বেশি আপনাদের কাছে চাইব না। কয় পারা কোরআন আছে ভাই? জোরে বলেন। 30 পারা কোরআন আছে।